ইব্রাহিম নবী আল্লাহর কাছে কইছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ 20-20টা 40টা 50টা সন্তান দেন, আপনার ভালো একটা সন্তান দিও, সালেহ একটা সন্তান দিও। সালেহ সন্তান কেমন সন্তান? আরেকবার আর গেট ব্যাঙ্গেলা নাকি কথা কয় না রে, এটারে সালেহ সন্তান ক। আমি মিষ্টি খাই না, আমার শারীরিক সমস্যা আছে, সুগার বাড়ে, আমি মিষ্টি খাই না। এখন আলামিন হানাফি সাহেব মিষ্টি খাইলে আমার উপরে এটা কি চলে? কথা কন না, আমি খাই না, আমার অসুবিধা, কিন্তু ওনার তো সুবিধা খাইতে, তাহলে উনি ওনা খাও জানে কুলাইলে, ঠিক আছে না? কথা জোরে কোন ঠিক আছে না? ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আমার একটা সালেহ সন্তান দান করে। সালেহ সন্তান কারে কয়? যে বাপ হাতে ধইরা নিয়ে যায়, যাত্রার শেষে গিয়ে বলছে যে তুমি শুয়ে যাও, হাতে ছুরি আছে জবাই দিব, যেই সন্তান বাপের প্রশ্ন করে না অপরাধ কি, এটার নাম সালেহ সন্তান। সুবহানাল্লাহ কয় না? এটার নাম কি সন্তান? নেক সন্তান, সালেহ সন্তান। আপনারা দেখেন প্রতিদিন আকাশে একটা সূর্য ওঠে, ওঠে না? যারা চোখের আলো আছে আমরা দেখি। আমরা যদি বলি যে সূর্য আমাদের জন্য উঠছে, বলইব? মানে যারা 2 চোখ কানা, সূর্যের আলো দেখে না, সূর্য কি এর জন্য উঠছে না? কথা কয় না। ও দেখতে পারে না কারণ তার চোখের আলো নাই, আপনার চোখের আলো আছে, কিন্তু আমরা এই কথা বুঝি যে সূর্য বালা আর কানা দুজনের লেগেই উঠছে। কথা কয় না। নবী কি খালি সুন্নিরার নবী নেই, ওয়াহাবিরার নবী না? কথা কয় না। ওয়াহাবিরারও তো নবী, খালি আবু বকর আর উমরের নবী, আবু জাহেলের নবী না? আবু জাহেলের নবী, কিন্তু হ্যাঁ নবী হিসেবে মানে নাই। কথা কন ঠিক না? আবু বকর উমর মানছে, এই কারণে আবু বকর উমরের নবী। আবু জাহেল হাসরের মাঠে দাবি করতে পারবে না যে মুহাম্মদ আমারও নবী, কারণ এই দাবি সে দুনিয়াতে নিয়ে কবরে যাইতে পারে। আরে জোরে কোন না, কবরে যাইতে পারে? এ মুসলমান আল্লাহর নামে কসম করে কই, এই এলাকায় খাওয়া দাওয়া করি, একটা হক আছে। এই জন্য কিছু কথা খুব সংক্ষেপে একবারে প্যাকেটিং দিয়ে একটা কথা কয়ে যায়। এই মজলিসে আজকে যারা আছি এরার মধ্যে একজন যদি জান্নাতে যায়, বাকিরা এর টাইম ধরে জান্নাত পর্যন্ত যাইতে পারবো। সুবহানাল্লাহ জোরে কর। কথাটা শুরু যখন করছি তো শেষ করি। এই মজলিসে আমরা যারা আছি, যারা একজন আরেকজনের চিনি, অথবা একজন আপনারা সবাই চিনেন, এমন পরিচিত লোক যদি জান্নাতে যায়, বাকি যারা চিনাদার আছে, চিনুন্য আছে, এরার জন্য বড় উপকার, এরার জন্য বড় লাভ। যেরকম সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে নবীজির উম্মত একটা নেক নিয়ে জান্নাতে যাইব। কয়টা নেক? একটু জোরে আওয়াজ দেন, কয়টা নেক? আমার দয়াল নবীর উম্মত একটা নেক নিয়ে জান্নাতে যাইব। কয়টা নেক? একটা নেক। রাসূলুল্লাহ বলছেন, এই আমার সাহাবীরা শোনো, হাসরের মাঠে যেদিন বিচার কায়েম হবে, বিচার শুরু হবে, ওই দিন আমার এক উম্মতকে আল্লাহ আলাদা করে দাঁড় করাইব। আলাদা করে দাঁড় করাইয়া তার সামনে তার জীবনের 99টা আমলের খাতা তুইলা ধরব। একটা খাতা এতটুকু বড় হবে, দৃষ্টির সীমা যতটুকু শেষে যাওয়া, চোখের সীমানা, দেখার পরিধি যতটুকু বড়, এর চাইতে বড় হবে একটা খাতার পরিমাণ। সুবহানাল্লাহ জোরে কর। আরেকটা বিবরণে আসছে আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, একটা খাতার বড়ত্ব হবে এর চাইতেও বেশি। এমন খাতা দিব 99টা। কয়টা? জোরে কর না, কয়টা? 99টা কথা দিব। 99টা কথা দিয়ে আল্লাহ বান্দারে জিগাইব, ওই যে আমল নামা এগুলা কার? বান্দাই কইব আল্লাহ এগুলো আমার। তো দেখতে একটু চিন্তা করে সাবিরের আমল নামার এই জন্য দিছে নি, অর্থাৎ পাপ করছে, হ্যাঁ উঠছে, আমার নামে এরকম হয়েছিল। কয় না আল্লাহ এন জানে আছে সব আমার। তোমার ফেরেশতারা দুর্নীতি করে, 2 নম্বরই করে, শয়তানি করে। এগুলা করে কারা? কথার ইজুব্বা ফাগলি লইয়া আর ফ্যান্সার্ট লইয়া। কথা কয় না, বুঝেন না? 2 নম্বরই করে কেটা? মানুষে করে না ফেরেশতারা করে? 3 নম্বরই করে কেটা? বাটপারি করে কেটা? লাল কাটতে বড় করে কেটা? কথা কন না, মানুষে না ফেরেশতারা করে?
এই মানুষ আবার দুই জাতে, কেউ জুব্বা পাগড়ি পাঞ্জাবি ঘুরে করে, কেউ প্যান্ট ঘুরে করে। কথা করে যে বেটা কামড় ভরে না, এই বেটা আরেকজনের ক্ষতি করে না, কারণ হে মাজুব, পাগল, গুনার বাইরে। কের বাইরে? গুনার বাইরে। ফেরেশতা তো রায়ের গুনাহ লিখতে, রুবিয়াল কালাম, আল্লাহ কলম উঠায় নিছে। সুবহানাল্লাহ জোরে কর। 99 আমাদের দপ্তর সামনে বলাইব, আল্লাহ জিগাইব বান্দারে 99 আমাদের দপ্তর তুমি দেখো, হাদিসে কুদসি কিতাব আমার কাছে মজুদ আছে। বাংলাদেশের টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। আপনি যদি দলিল চান, চাহিবা মাত্র আমি দলিল দিতে বাধ্য থাকিব। ওপেন করে দিলাম বান্দা 99 আমলনামার দপ্তর। দেখো তো অন্যের নামের কোন পাপ তোমার নামে উঠছেনি? বান্দায় কয় না, উঠে নাই। আমার ফেরেশতারা কোনো দুর্নীতি করেনি? কয় না, করে নাই। তো পাপের ডায়েরি কার? 99 ডায়েরি কার? কয় আল্লাহ, সবই তো আমার। আমার নবী কয় এবার বান্দারে আল্লাহ জিগাইব, এই 99 দপ্তর আমলনামার মধ্যে তালাশ করে দেখলে কয়টা ফাঁস আর পাপ কয়টা আছে। বান্দা 99 দপ্তর আমলনামা কইজা দেখবো, একটা নেক নাই, সবই কালি পাপ। কথা বোঝাই করলাম না? না কাতা কয়টা আমলনামা? একটু আওয়াজ দেন না। 99। একটা কতখানি বড়? আসমান জমিন যত বড় এর চেয়ে আরো বড়। আসমান জমিন যত বড় এর চেয়ে আরো বড় 99 ভাবের দপ্তর। আপনি কইবেন হুজুর তে এত বড় বড় কথা আল্লাহ রাখছে কই? না তো একটা কত কথা কয় না। আপনার এই মাহফিলে বইয়া কোনোদিন সুবহানাল্লাহ কইছেন নি? আজকে কইছে? কইছেন আজকে সুবহানাল্লাহ? তো না কইলে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিললে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইলে নেক দিলে আসমান জমিনের শূন্য সব জায়গা আল্লাহ পূর্ণ করে। দ্বিতীয়বার সুবহানাল্লাহ সওয়াব কোথা রাখবা? কই এটা প্রশ্ন। কথা কয় না। একবার কইলে যদি কলসি ভরিয়া যায়, তো দ্বিতীয়বারের সওয়াব আল্লাহ তৈব কই? এটা তো প্রশ্ন। কথা কয় না। তো প্রশ্ন যদি তাই উত্তর আসেনি? যদি কোন উত্তর আসেনি? উত্তর আছে। তো উত্তরটা সংক্ষেপে হলো এরকম, আজকের মাহফিলে বাতি যায় কয়টা আছে? মোটামুটি আলু হইছে। আরো যদি 20টা বাতি ধরাই দিই পিছন দিয়ে, আলু লইব নি মনছে? কথা কয় না। উপরে 50টা ধরাই দিলে আলু লইব? কথা কন না কেন? বাতি একটার ভুটকি দিয়ে আর একটা যদি 2000 ধরাই দিই, আলু লইব না? আলু কারাকারি লাগবো? লইব। তো আলু যেমনি আলুর মধ্যে না, সব এমনি সবের মধ্যে। তো এটা সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। আপনার জ্ঞান যেখানে শেষ, প্রশ্ন যেখানে শেষ, পেজ যেখানে শেষ, আমার কুদরত এতে শুরু। একবার ফায়হানা বলে চিন্তা করে, ফায়হানার বুক আল্লাহ কেড়ে বানাইলো? কোথায় দিয়ে কইছে কোন সৃষ্টি বিনা কারণে করে না। তো বাথরুমের কিরা আল্লাহ কোন কারণে বানাইলো? এটা নিয়ে তার খুব আপত্তি। এটা নিয়ে তার খুব আপত্তি। কোথায় কামরা অনাত্মক আন্তাজি করছে। আল্লাহর মায়ের ধীরে ধীরে, আল্লাহর মায়ের পীরের মায়ের শেষ রেখে লোকটা বাড়ি যাওয়ার পরে ভিতটা মধ্যে একটা ব্যথা ধরে লাইছে। 2 দিন পরে করে মিশলাই ঘুরতে গেছে, আর উঠতে না। ডাক্তার, কবিরাজ, মানুষজন বিপদে পড়ে। উদ্ধারের রাস্তা কেউ দেওয়ালে 6 মাল আটকে যায়। কথা কয় 20 কিলো রাইতে সিপাই সাবাই দিয়ে আটকে যায়, ওতে উদ্ধার হইতে পারে। অর্থাৎ আমি যখন অসুস্থ হয়ে যাই, বিপদে পড়ে যাই, তখন যে যেই কথা কয় বিশ্বাস হয়, যে যেই কথাই কয় বিশ্বাস হয়। তো গেলে পরে দেখি যে না যাওয়াই ভালো আছে। লোকটা এমন অসুস্থ হয়েছে, ডাক্তার, কবিরাজ, চিকিৎসা বলতে যা দুনিয়ার সব শেষ, এখন মরা ছাড়া আর কোন রাস্তা। তো একদিন আমার আলামিনের মতন এক লোক গেছে দেখতো, দেখতেছে ভাই আপনি যদি আমারে অনুমতি দেন তো আমি একটা চিকিৎসার কথা বলতে পারি। বলতেছে ঠিক আছে, কোন কি চিকিৎসা? বাথরুমের কিরা ছিলেন করে তো পূর্ব পরিচিত। কথা কয় না। বাথরুমের কিরা তুলবেন, বাথরুমের কিরা তুললে রোদে শুকাইবেন, রোদ্রে শুকাইয়া ভাড়ার মধ্যে ভিজবেন। এরপরে এক জাতীয় তেল, ওই তেলের মধ্যে গুলিয়া পায়ের মধ্যে, বডির মধ্যে লাগাইবেন, রোদ ভালো হয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে কয় না। 3 ঘন্টার ওয়াজ করে গেছি, কারণ যাই আমরা এছাড়া আর কোনো ওষুধ দুনিয়াতে নাই। কারণ একটা কথা আছে, যারে নিন্দে রে নিন্দে। কথা কন না করে লোকটা কথা আল্লাহ ভরসা, কত খাবি তো জীবনে করলাম। গেছে বাথরুম, কিরা তুলছে, রোদ হয়েছে, পাড়ার মধ্যে ভিজছে, তেল মারছে, পরে লাগাইছে, পরে রোদ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয়। আল্লাহ কি আনতে জীবনে সেগুলা?
ওহাবি কি আন্তাজি বানাইছে? সুন্নিরা আন্তাজি বানাইছে। সব যদি সুন্নি হয়ে যাইতে দুধ হয়ে যাবে কোনটা? তাহলে কি সুন্নিরও দরকার আছে, ওহাবিরও? কথা কয় না, জোরে কোন ঠিক না? আরেকটা কথা পরিষ্কার করে দেই, শুনেন, কেউ যদি আপনারা কষ্ট দেয় কথায়, কেউ যদি আপনারা কষ্ট দেয় কর্মে, এই সুদ হাসরের মাঠে হইব। এই সুদ না মিটায়া সামনে কদম দেওয়ার জায়গা, জোরে কোন জায়গা নাই। বলছিলাম 99 দপ্তর ফাঁক, নেক কয়টা? জোরে কোন না, একটাও নাই। 99 আমল নামা খুঁজছে, দেখেন নেক সব কি খালি ফাফার ফাঁক। আমার নবী কয় হাসরবাসীরা তাকায়া দেখব বান্দা আমলনামার সামনে নিয়ে দাঁড়ায় থাকবো। আমার আল্লাহ কইব বান্দারে আজকে জিন্দেগির আমলনামা বই জানেও অভিযোগ থাকলে করো। বান্দায় কয় কোন অভিযোগ নাই, সব পাপ আমার। ও বান্দা অনেক কয়টা আছে, একটাও নাই পাপ, কয়টা বুড়াগাটি পাপ। আমার নবী কয় ওই বান্দার অবস্থা এরকম হবে, লজ্জায় উপরের দিকে তাকাইবে না। সূর্য যখন চুরি করে ধরা খায়লা তখন আর উপরে দেখে না, খালি নিচে ছায়া তাহে। কথা কয়টা? জোরে কোন ঠিক না? কোন বদমাইশ জন বদমাশি করে ধরা খায় তখন হয়েছে না, নিচে ছায়া তাহে, মুখ ঘুরিয়ে রাখে। কি আগে রাখলে না, আগে কি ধরা খাইছিলা? কথা কয়টা? ধরা খাইবা ওয়াহাবির গোষ্ঠী, ধরা খাইবা এদিন নিচে ছায়া তাহা ছাড়া উভাই ভাইবা না। জোরে কয় না? সবাই থাকতে লাগে। নবী আমারও নবী তোমারও, নবী আমারও নবী তোমার। তবে ব্যারেক ছাড়া গাড়ি যেমন নিরাপদ না, এমন গুণাগার নবী উম্মতের জন্য নিরাপদ। জোরে কয় না? নবী বেগুনা, নবী মাসুম। আমরা সদা সর্বদা দয়াল নবীর দয়ার ভিখারি। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? এই যদি হয় অবস্থা, আপনার কোনো টেনশন নাই। কথা শেষ কইয়া দেই। এই বান্দা দেহ তো পাপ কয়টা নেক কয়টা? আল্লাহ সব পাপ নেক নাই। আচ্ছা ঠিক আছে, তোর চোখে যখন ধরা পড়ে না, তাহলে আমি একটু দেখি। আমার আল্লাহ কুদরতের নজরে তাকায়া বান্দারে ডাক দেয়, কয় বান্দারে আজকে তোর নেকার পাপ ওজন হবে। মিজানের বাল্লা যাবি লটকাইছি ওজন হবে। নেকের বাল্লা যদি বাড়ি হয় জান্নাতে যাইবা, পাপের বাল্লা বাড়ি যদি হয় জাহান্নামে যাইবা। বান্দায় কয় খোদা আর লজ্জা দিও না, আমার জাহান্নাম ছাড়া আর কোন থাকার জায়গা নাই। কি ওজন দিবা, কি দেখতাম? আল্লাহ কয় ছায়া দেখ। আমি ওজন দিব, তুই ছায়া দেখ। ওজনের মধ্যে কোনো কারচুপি হয় কিনা, ছায়া ছায়া দেখ। বান্দায় কয় কি আর ছায়া দেখব? রাসূলুল্লাহ কয় মন চায় না, এরপরেও চাইব। ছায়া দেখবো, আল্লাহ নেক আর পাপ মাপতাছে। বান্দার চোখে নেক ধরা পড়ে না, কুদার কুদরতি জোরে দেখছে একটা নেক আছে। কয়টা? আরে জোরে কর না, কয়টা? এই একটা এক পাল্লা, আর বাকি গুলা পাপ আর এক পাল্লায় তুলছে। বান্দা তাকায়া দেখে নেকের পাল্লা ভারী, পাপের পাল্লা হালকা। সুবহানাল্লাহ। কয়টা? ব্যাকল হইছে নি? কথা কর না, ব্যাকল হইছে নি? জোরে কর না, ব্যাকল হইছে নি? ও আল্লাহ এটা কেমনে কেমনে কিতা? আল্লাহ কয় তুই কোন নবীর উম্মত হিসাব জানাস না, তার নবী না আমার বন্ধু লাগে। সুবহানাল্লাহ। জোরে কয় না, তার নবী আমার বন্ধু লাগে। তুই রাহমাতুল লিল নবীর উম্মত, ওনার কালেমা পড়ছ। আরে বেটা তুই তো যাইবে পাপের কারণে, তা হয় না। ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনাহ আমি নেক দিয়ে ভাঙাইয়া দিছি, এটা আমি আল্লাহর আয়। সুবহানাল্লাহ। নবীর পক্ষে তাহলে লাগবো। জোরে কর। কথা শেষ। সোনার বাংলাদেশ আর দুইটার সামনে পৃথিবীতে যত বন্দিগি আছে, এটা খালি রুডাল মুদ্রানি কি করগাঁওয়ের বন্দিগি না, দুনিয়াতে যত বন্দিগি আছে, কোন বন্দিগি আল্লাহ বান্দারে নিয়েছে না। কথা কন না করে কেডা শিয়েছে? তাইলে হাজিরা যে হজ করতে যা সাফা বারো দৌড়ে কেডা? ওই ইব্রাহিম নবীর বিবি ইসমাইল আলাইহিস সালামের মা। ইব্রাহিম নবীর বিবি ইসমাইল আলাইহিস সালামের মা সাফা আর মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করছেন। কয়বার? ওখানে ফুটদার হাজি যদি কয় বেটি দৌড়ছে, আমি কে দৌড়তাম, মেরে হজ হইতো না। কথা কয় না, জোরে কয় না, হজ হবে। ইব্রাহিম নবী পাথর মারছেন শয়তান রে, লাখ লাখ টাকা খরচ করে পাথর মারন লাগে। কথা কয় না, জোরে কয়। পাথর মারতে হয়। বাংলাদেশ না, গোটা বিশ্বে যত ইবাদত বন্দেগী আমরা করি রে, ওই বন্দেগী গুলা কোনো না কোনো বালা মানুষের, কোনো না কোনো আল্লাহর কাজ বান্দার স্মৃতি আল্লাহ সাজায় রাখছে।
আমাদের 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়ছে, কথা কয় না। এই যে কুরবানি করি, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর? জোরে কোন নবীর? ইব্রাহিম নবীর সুন্নাত। যত বন্দেগী দুনিয়াতে আছে এগুলার বেদ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ পাইলে বাঁধব। তবে একটা কথাই পরিষ্কার, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুক্তি নাই, নবীর কদম ছাড়া মুক্তি নাই। জোরে কোন মুক্তি নাই। শেষ কথা, বেলায়াত, আউলিয়া, নবুয়তের খুশবু। ওলি আল্লাহ যারা নবুয়তের বাগানের ফুল, এরার দরবারে গেলে, আল্লাহর কাছে গেলে নবুয়তের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, যে কারণে ওলি আল্লাহ ছাড়া নবী পাইবেন না, নবী ছাড়া আল্লাহ পাইবেন না। 3 পাগলের খেলা, কথা কয় না। লালনের ভাষায়, আমরার ভাষা না। 3 পাগলে হলো খেলা নদেশে, ওরে 3 পাগলে হলো মেলা নদেশে, তোরা কেউ যাসনি ও পাগলের সাথে, কথা কয় না। জোরে এখন ঠিক না? মূলত 3, মূলত আরেক। ওইদিকে গেলাম না। এই যে মাহফিলটা আমার ছোট ভাই রিজন আহমেদ, রিজন হুসাইন আয়োজন করছে জন্মদিন উপলক্ষে। কি দিন উপলক্ষে? আমরা তো বিয়ার দিন, জন্মদিন, এই দিনে বেড়া বেড়ি নাচ বেশি বাজে, কথা কয় না। হ্যাঁ, ডেকসেট বাজা করে গুরুস্থানের লাসুন দিয়ে থাকা ডেকসেটের বাড়িতে, ঠিক আছে না? এই যে ভালো একটা পরিবেশ, লোকজন যে কয়জনই আসছেন, আপনারা চেহারা দেখলে বোঝা যায় আপনারা আসে কেনা শুন। এটা আমার মনে হয়। আমরা যদি নিজের অন্য কিছু মনে হয় তো করার কিছু নাই, কথা কয় না। আপনারা চেহারার মধ্যে আউলিয়া কেরামের প্রেম আছে, আশেপাশে একটা বাপ আছে। আমরা আলেম ওলামারা আসছি বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওলামায়ে কেরামরা আসছে। আজকে এখানে একটা সমাবেশ হয়েছে জন্মদিন উপলক্ষে। এটা বরকতের হয়েছে না গজবের হয়েছে? আপনারা কোনটা কর? বরকতের হয়েছে। বরকতের হয়েছে না? কাজে এই কাজ করাতে, এই কাজ হওয়াতে, আমরা হাজির হওয়াতে, উপস্থিত হওয়াতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি ইন্তজাম করছেন, আয়োজন করছেন, ওনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, তোমার এই বান্দা উত্তম পদ্ধতিতে জন্মদিনের আনন্দ উল্লাস শুকরিয়া আদায় করছে, তোমার বান্দারে তুমি নেক হায়াত দান করো। আমিন জোরে।